আপনারা কি বিরক্ত হচ্ছেন? না স্যার। না স্যার। না না স্যার, স্যার, না বিরক্ত স্যার। হবো কেন? পড়ালে তো আমরা না। আরো খুশি হই। আপনাদের যখন যতটুকু ক্লাস নেওয়া প্রয়োজন আমি ক্লাস নিব। আপনাদের থেকে আপনাদের নিয়ে টেনশন আমার বেশি, ঠিক আছে? সো আমি যতটুকু যখন পড়াবো ততটুকু আপনারা একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ হয়েতে আপনারা কি করবেন, পড়বেন। আহ, এখানে আগের সেশনে যারা ছিল তাদের মধ্যে থেকে 3-4 জন মিসিং। দেখেন, আমি ক্লাসটা শুরু করি, বুঝছেন? অলরেডি অনেক রাত হয়ে গেছে। বিচারিক নোটিশ মানে কতগুলো বিষয় আছে জুডিশিয়াল নোটিশ, যেগুলো আপনার আপনার সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে জুডিশিয়াল নোটিশ কাকে বলে বা বিচারিক নোটিশ কাকে বলে। যে সকল বিষয় আদালতের জানা আছে, যেগুলো প্রমাণ করার প্রয়োজন নেই বা প্রমাণ করার প্রয়োজন হয় না, সেগুলোকে কি বলা হয়? জুডিশিয়াল নোটিশ বলা হয়। আমি খুবই সংক্ষেপে আপনার আলোচনা করে যাব। এখন দেখেন, এটা কি স্যার 56 ধারা পড়াচ্ছেন? হ্যাঁ, 56 ধারা থেকে আমি স্টার্ট করতেছি। দেখেন, বিচারকের দৃষ্টিগোচর বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নেই। ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট টু বি প্রুভড। 56 ধারার ইংরেজি টাইটেলটা আপনারা মুখস্থ করবেন, অবশ্যই মুখস্থ করবেন। মানে যে সকল বিষয় বিচারক বুঝতেছে, জানতেছে, তার জ্ঞানে আছে, সেই সকল বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। 57 ধারাতে দেখেন, যে সমস্ত ঘটনা আদালতকে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচরে নিতে হবে। ফ্যাক্ট অফ হুইচ কোর্ট মাস্ট টেক জুডিশিয়াল নোটিশ। যে সকল ঘটনা বিচারক কী করবেন, অবশ্যই তার জুডিশিয়াল নোটিশে নেবেন। যে বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। ইংরেজিটা অবশ্যই মনে রাখবেন। এই 3টা ধারার 56, 57, 58 3টা ধারার ইংরেজি টাইটেলটাই আপনাদের মনে রাখতে হবে। ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিসেবল নিড নট টু বি প্রুভড। আরেকটা, ফ্যাক্ট অফ হুইচ কোর্ট মাস্ট টেক জুডিশিয়াল নোটিশ। 57 ধারা। বাংলাদেশের সকল আইন, এখানে আপনার কয়টা বিষয়ের কথা বলা আছে? টোটাল 13টা বিষয়ের কথা বলা আছে, যেগুলো কি করতে পারে বিচারক অবশ্যই জুডিশিয়াল নোটিশে নেবেন। বাংলাদেশের সকল আইন, সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, অস্ত্র ও বারুদ বিষয়ের যদি কোনো নিয়ম থাকে, সেগুলো আইনসভার কার্যাবলী সমূহ। 4 নম্বরটা, বাংলাদেশে প্রচলিত যে কোনো আইন অনুসারে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তির আর আমার সিল। টোটাল তো 11টা স্যার। যে এখানে তো এই 11টা। আমার উপরে একটা দেশ। আমি 2টা বেশি বলেছি, ঠিক আছে? পরীক্ষাতে আসলে 11টাই দেখাবেন। তারপর দেখেন 5 নম্বর, দেখেন আদালতে উপস্থিত থেকে মামলা পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত সকল অ্যাডভোকেট এবং অন্যান্য ব্যক্তির নাম। 5 নম্বরটা কিন্তু গুরুত্বপূর্ণ, অ্যাডভোকেটের কথা বলা হচ্ছে। বাংলাদেশের ভূখণ্ড সমূহ, স্থল সমুদ্রপথের নিয়মাবলী, আদালতের সিলসমূহ, আদালতের কর্মরত ব্যক্তিসমূহ, সরকারি পদে কোনো ব্যক্তির যোগদান সম্পর্কে সরকারি গেজেট, বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত অন্য কোনো দেশের রাজ্য রানীর অস্তিত্ব উপাধি, জাতীয় পতাকা, বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের যুদ্ধে আরম্ভ হওয়া, চলমান থাকা, শেষ হওয়া এবং সময়ের বিভাগসমূহ, ভৌগোলিক বিভাগসমূহ, সরকারি ছুটি উৎসবসমূহ। এখানে আপনার কয়েকটা আপনার কী করা আছে, সেপারেট করে অতিরিক্ত করা আছে। এখানে মোট আছে 11টা, কিন্তু আমি সেপারেট করে আপনার 13টা বললাম। কিন্তু এখানে পরীক্ষাতে যদি আসে কয়টা বিষয় জুডিশিয়াল নোটিশে বিচারক অবশ্যই নেবেন, উত্তর দিবেন 11টা। ঠিক আছে? মোট বিষয় কয়টা? 11টা। এখন দেখেন, তাহলে এই যে আপনার যে 11টা যে বিষয়ের কথা আমি বললাম, আপনারা 2-3 বার রিডিং পড়বেন।
দেখেন এই বিষয়গুলো কি বিচারক অবশ্যই তার দৃষ্টিগোচরে নেবেন, জুডিশিয়াল নোটিশে নেবেন এবং নিতে বাধ্য সে। তারপরে দেখেন 58 ধারাতে স্বীকৃত বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই, ফ্যাক্ট অ্যাডমিটেড নিড নট বি প্রুভড, মানে যে বিষয়গুলো স্বীকৃত, ইতিমধ্যে স্বীকৃত, সেই বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। যে সকল বিষয়ে মামলার পক্ষদ্বয় শুনানির সময়ে, শুনানির পূর্বে লিখিতভাবে আর্জি জবাবে স্বীকার করে নেয় সেইগুলো প্রমাণ করার প্রয়োজন নাই। মানে শুনানির সময়ে, শুনানির পূর্বে আর্জির জবাবের মাধ্যমে যে বিষয়গুলো স্বীকার করে নেছে সেই বিষয়গুলো প্রমাণ করার প্রয়োজন নাই। আদালত মনে করলে স্বীকৃত বিষয় প্রমাণ করতে চাইতে পারেন। ঠিক আছে, এইটা গেলে আপনার 55, 56, 57, 58 ধারা। এইটা জাস্ট আপনারা 2-1বার রিডিং পড়বেন, এখান থেকে আপনার এমসিকিউ আসে এবং লিখিততে পরীক্ষাতে প্রশ্ন আসে। 2 স্টার টাইপের আর কি, 2 স্টার দিতে পারেন, গুরুত্বপূর্ণ আছে। সো এইগুলো পড়বেন। আগামী পরীক্ষাতে আপনাদের 58 ধারা পর্যন্ত আমি পরীক্ষা নিব। আগামী পরীক্ষার ডেট আমি অলরেডি ঘোষণা করেছি, কোন পর্যন্ত সেটাও বলেছি। আগামী বৃহস্পতিবার আপনাদের পরীক্ষা নিব আমি। আপনারা সাক্ষ্য আইনের আমি 40টা প্রশ্ন করব, 40টা প্রশ্নের মধ্যে মিনিমাম 25টা প্রশ্নের উত্তর করবেন, 25 নাম্বার পাবেন। 25-এর কম যে পাবেন, আশা করব সে আমার ক্লাস বোঝেন না, সে সাক্ষ্য আইন বোঝেন নাই। ঠিক আছে, তাহলে আপনাদের টার্গেট থাকবে মিনিমাম 25 পাওয়া। যদি কেউ 25 না পান, তাহলে আমি অনুমান করে নিব, আমি প্রিজাম্পশন করে নিব যে আমার ক্লাস আপনারা বোঝেন নাই। ঠিক আছে, আচ্ছা স্যার শোনেন, আপনি জি। কোন ধারার মানে পড়াচ্ছিলেন যে 11টা পয়েন্ট 11টা পয়েন্ট? আবার একটু 57 ধারা, বলবেন? 57 ধারা, আমার এখানে তো 13টা দেওয়া। 11টা। এখানে 13টা দেওয়া, তাই বলছিলাম। এটা ওটা হলো স্যারের স্যার নোটে আপনার 13টা স্যারের আর নোটের মধ্যে বইয়ে 13টা। বইয়ে 11টা। স্যার একটু মানে ওই ছোট করে করে বোঝানোর জন্য 13টা করে লিখছে ভেঙে ভেঙে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, 2টা বাতিল আছে। ঠিক আছে, 2টা বাতিল আছে। ব্যারেক্ট ভালো করে ফলো করে দেখেন যে 2 নম্বর আর 5 নম্বর ওমিটেড, 2 নম্বর আর 5 নম্বর ওমিটেড। বিধি বুঝতে পারছেন? পাইছেন? এটা ওমিটেডটা পাইছেন? হ্যাঁ ওমিটেড মানে পাইছি। বাতিল। তাহলে 13টা থেকে 2টা বাদ দিলে 11টা থাকে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।